এসে একটা পর্যায়ে দেখবা এটা কত থালা লইয়া ঘুরের ফিলট লইয়া ঘুরের সম্বক্তের সম্বক্ত ফেরতের ফেরত মানে ওটা ফেরতর ফেরত হায়া শরম বলতে কিচ্ছু নাই হায়া পড়ি গেল আব্বা আমি একটু গাইল দেই তুমি খাও গাই সকালে খা কাউন্টি হালার হালা ঘুমানি হাল্লা হাল্লা করে পেট দেখবে কখন আবার খেয়ে এলো আচ্ছা আমার সর্বনাশ সালামু আলাইকুম সালাম ওয়ালাইকুম সালাম ঈদ মুবারক কিতাবাদ আমান আব্বা আসসালামু আলাইকুম ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লিল্লাহিল হামদ ঈদ মুবারক কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল কুরআন বলো হে নবী আমার নামাজ আমার কুরবানি আমার জীবন সমস্ত কিছু আল্লাহর জন্য আমরা যাতে বাণীর মানে মানে বাণীরে বাণী আকারে লইয়া চলতাম পারি আব্বা তবে একটা বিষয় ঈদ উপলক্ষে আব্বা আমি কোনোভাবেও কুকোকুলাত আমার টুট লাগাইতাম না আব্বা অন্যান্য বিভিন্ন জিনিস আছে ওগুলা খাইমু আব্বা কারণ কুকোকুলা খাওয়াই খাওয়াই আমরা ফিলিস্তিনি বাচ্চা ইন্তরে ফিলিস্তিন দখল করিয়া ইসরায়েলে সর্বনাশ করে দিছে আব্বা চোখ গেছে আমার ডাবর ভাই আর গেছে কি ইসরায়েল তুই যে আমার বাড়িতে আওয়ার বাদ থাকি তখন যে আমি ফিলিস্তিন আর তুই ইসরায়েল এখান তুই বুঝবাই রিন আব্বা আর একটা বিষয় এবলাই আমরা জাগতিক জীবনও আমি কুরবানি ঈদের বাদর দিন থেকে আমরা মাংসের প্রতি একটা বুড়া লাগা তৈরি মাংসের টুমা দেখলে আমরা মনে মনে একটু কষ্ট লাগে ইস মাছ খাইতে জানে কর ইস ডাইল খাইতে জানে কর আমি এই দিক বিবেচনা করিয়া বাজার থেকে আব্বা ছোটো মাছ লই আইছি আব্বা আমি ছোটো মাছ লই আইছি কারণ ছোটো মাছের যদি আব্বা পেঁয়াজ দিক চালাত করিয়া রান্ধায় আব্বা শুকাইয়া আলাদা একটা মজা লাগে আব্বা আব্বা আমরা যদি অনুমতি দিন আমরা গরুর দিকে আগুয়াইতাম আচ্ছা চলো কা গরু সালাম আলাইকুম আম্মা আসেননি আইসন লাভলু কই লাভলু নাম লইয়া হাকা দেই তোর আলু ভর্তা দে না আব্বা আমি লই মনে কইলাম দামান গরু বইয়া খাইতা আর না খাইলা কেন কারেন্ট নাই আর গ্রামীণ পরিবেশে আমি একটু পছন্দ করি আর কি একটু ঘুষ দিলাই আচ্ছা দিলাও কা কইছিল আমি লইয়া খাইমু আর কি না না হাকা আসসালামু আলাইকুম সাফাজি আসসালামু আলাইকুম ইয়া ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জেনি জমি ভালো আছো নি জি আলহামদুলিল্লাহ ভাই ইয়া আল্লাহ কিটা করে যায় ফাল পানি সময় ইয়া জখে লিলাম নি এলা আব্বা আব্বা আপনি করে যোগা তুমি করে দাও তুমি করে কি আবো আব্বা আমি জখর রাম আপনি করে দেখি আল্লাহ ইটা কিটা আমি আছি আমি জখর রাম ইটা চিন্তা আপনি গরাউকা আমি জখর রাম ইটা আপনি চিন্তা করবা না আমরা দুই বাইরে আই আমরা বাটিয়া খাইলিমু আমরা বাটিয়া খাইলিমু দুগা তাই বাদ দেতা তাই ইটা আপনি দেখিছেন দেখো দেখো আমার দামান রে আমি একটু মায়া করে খাওয়াইতাম আছিল আইয়া কথা হাতে আরম্ভ করছে এই কিতাবে বেহায়া শরম বলে কোনটা নাই হুরুনা নি তোরি গো এটা আমরা বাটিয়া খাইলিমু আব্বা আপনি কোনো চিন্তাও করবা না আব্বা এটা চিন্তা কররা টাউনের মানুষ জো খাইবে মুরগি না এটা কি করে জানা লাগে আমার সকান নেকা সামসন রাখি দেবে এটা জো করেন না যে ওবা বড় দামান তোমার নু হুরু তুমি লইয়া দেও হগলি তুমি লইও না ইয়াল্লা আপনি চিন্তা করো না আব্বা বড় যোগা আপনি নুবাই না আমরা খাইরাম বাটিয়া এটা ডোঙ্গে দামান তুমি লইয়া খাওবা লইরা এটা ডোং করি আমরা ডোং না নিতে মাতই না ডোঙ্গে আমরা এটা বাটিয়া খাইরা ঠিক আছে আপনি মাতো জো ওগুন রাখি দোকা এটা খাইবা না এটা ওই বেটারে দেবে তোরা তুই কলতা লইস না সাসা এটা কই না যেটা লইরা সমস্যা তোর বেটা হায়া শরম কোনটা নাই তোর হুরু তুই ওগুলো দেখতে নানি তুই একটু আপ্যায়ন করতে তুই একটু কদর করতে ডং কররাম ডং কররাম খাইতে পারে আলু ভর্তা দিলে কো ভাই
আলু ওখানে উকা গিয়া দিলেও গাইতা ইয়াল্লা ইয়াল্লা আমার দামানদার প্লেট থেকে ওখানটা লইলার ইয়াল্লা ইয়াল্লা গোষ্ঠমা লইলার চাচা জানে বুঝরা না এটা যে বাইরে বাইরে একটা জি, জি। ডং থাকে যে একটা ডং যেটা বুঝরা না ফেরতর ফেরত বেহায়া হায়া শরম কোনটাও নাই তার হুরু হগুরে খাড়িয়া খাইলার আপনি উকা খাইব আমরা বাইয়ে বাইয়ে কোনোদিন হাইজা করছি না আজ মনে হয় দামান লইয়া হাসিয়া করা লাগবো কি গুবে হামাইলো এতটা বিল ধরে পারো না হ্যাঁ তামান্নি কিটা করতাম আমার তো অবস্থা খারাপ এতটা বিল ধরে পারো কিটা করতাম তে এতটা বিল ধরে পারো না আমার অবস্থা খারাপ একাশি সাল হল এমসি কলেজ মিছিল দেখিয়া ফরাস গাছ ধরতে খাম বটে গেছিল আইজনি আল্লাহ তোমাকে খাম বটাই দি ওই ওই আবে দামান আমাইছে রে উপরে বার কর হ্যাঁ আমারে বার কর দিলা ভাই আব্বা ভাই আমার কত হইছ না তোর কথা গো ও দিলা ভাই দুইটা মিনিট লাগে 12 ওভার হামাই দিব হ্যাঁ তাহলে ফিরাতে চেষ্টা কর কিন্তু 12 কেন সুপার গুলো আইছে না কিতা বারই তো না হুন আমি বাজুত কে খাড়াইলাম তুই বারইলে আগলো সব বাজুত নিয়ে যাইছে আমি আগলো সমাইউ ও দিলা ভাই শোনা ভাই তেরা 12 রে ভাই রে দিলা ভাই হামাই দিবা আবার ও দিলা ভাই এখন ওরা আন্না আর ওরা ঠিক আছে ও দিলা ভাই শোনা ভাই দুইটা মিনিট লাগে 12 যাওয়ার হামাই রে দিলা ভাই 12 না দেখিতা করবা রে 12 রে ভাই দিলা ভাই রে ভাই রে ও দিলা ভাই কিতা ইতা ভাই কিতা আপনি ভাই কেমন গরম হইছে না আমি ইয়া করি হচ্ছে হামাই বাবা তুই তো সমান দিয়া দিয়েছিস হয়ে গেল না ও ইয়া গেছে দিতাম এখন আম্মানি না এখন আমি কই ইয়া কই ইয়া আচ্ছা এটা দিলা ভাই হামা না ওই না বা হামাই বা এখন তা বই কোন নাম আসে সাত শেষ নি সেটা ভাই সাহেব গরনি ও ভাই সাহেব গরনি বা Ya Aslan, Assalamu alaikum. ওয়ালাইকুম সালাম Gora yuka. গরনা উনু ভাই তোর বাপ কই Tani de bare gisun. বারে গেছেন Je. ইগু কই ইগু গরনি Ke. তোর বনি জামাই ইগু Gugumo. আচ্ছা তোমরা কৌসাইন আমরা রে কিতা মান সম্মান লইয়া থাকতে দেয় না নি Kida isa sa? কিতা হইছে না কও আমার দামান গো আইছে বিদেশ থেকে Je, merci. উনু বেটারে বারে বইয়া খাওয়াইয়ার আমি Je. হে আইয়া আজির হে বড় না Je. ওগুলো একটা মায়া করে খাওয়াইতো না Je. সিয়ার এখন টানিয়ে আইয়া বই গেছে কি আমারে ঠেলাইয়া করো হারাইছে হারাইয়া করছে কিতা জানস্তি ওগুর প্লেট থাকি গুসু সকলটা আনিয়া হে খাইলার Lardu. Ya, আমরা খুব পেরেশানি মাঝে পড়ে গেছি এগুলো লিয়ে। ওগুলো একটা ব্যবস্থা করো তোমরা দিলা না খানে, তুমি বইলা খানে দিলা না। আমি কিতা দিতাম তুমি জানছো না ওখানে ওগুলো করো গরম মাই বানাইয়া রাখছো সাসা ছোট বোনের জামাই আমি কম কই না। আব্বা তো কোথায় কুসাই কতটা করুন। এগুলো তো বেহায়া কিচ্ছু বুঝে না। ভাই সাহেব রে কই দিও ও দামান লইয়া হয়তো নান লগে মারামারি লাগতে পারে আমার আমি আর পারছি না কত বড় অসম্মান হইছে আমার বলছে ফাইন। আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই আচ্ছা আমার দিলে রাখিছে ভাই আইবা আপনি আমরা ভাই কারেন্টের প্রিপেড মিটার আমরা দরকার নাই কারণ হুনছি জানাই নেই এটা বলে অটোমেটিকলি মোটর সারিয়াল অতিরিক্ত বিল আইয়া ভাই এখন অতিরিক্ত যদি বিল আয় কিলান কি তারপর তার অফ হয়ে যাব আপনি ভাই ভাই এখানে বসুন না ভাই শোনা ভাই আপনি যাইন কি ভাই আমি কারেন্টের প্রিপেড মিটারের মালিক বুঝিলছি আপনি মানে হলো প্রিপেড গ্যাসের মিটার আর তো হইতো না ভাই এখানে আমি কই আপনারে হঠাৎ করে যদি শেষ হয়ে যায় এখন আমি যদি গরম না থাকি আম্মাইকে বড় থাকিলাম আর আব্বাই তো বুঝতে হবে না ভাই আধুনিক যুগের মানুষ না আপনি কথা শুনেন ভাই আপনি কই ভাই তা উপশহরের সাইড নেই তা গ্রামগঞ্জের মানুষ এটা কম বুঝেন আপাতত না আর 2টা বছর ভাই যদি আপনি হরিয়া থাকেন ভালো হইবে ও ভাই আমার কথা শুনুন ভাই আমি গ্যাসের মিটারও না ভাই তাইলে সে আপনি ভাই ভাই আমি হইছে ওই যে লাল মিয়া ফরের আরো আছে না নি না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমি বুঝিলছি ভাই বিচারা মারা গেছেন না আমি কোনোদিন বিচারারে দেখছি এমনি শুনছি আব্বা সবসময় ফলোর তাও তা নয় না ভাই তাই মরছুন না ভাই আমি লাল মিয়া আচ্ছা ভাই ওই যে সাবুদ্দিন ভাই শুন না নি তাই না আপনার কি তাও আমার তো বনির জামা এখানে কোনো অসুবিধা নেই ও আপনার দুলা ভাই নি ও না তাই নই যে ও বুঝিলছি এখন হইছে আমরা দুলা ভাই আমরা তো কইন না খালি মুড়ে গালা করে ফেলাইন বেশা লালমিয়ার আর তোর লগে না পার্টনারশিপ ব্যবসা ইগানে যাই না কয় ভালো হইছে এখন আমি দুলা ভাই এরকম দুলা ভাই ভাই
শুনুকা কোনো ব্যবসা ট্যাবসা কিচ্ছু না বাইনি তে কি থাকবো? তাই না আমার আড়ত থেকে আম কাঁঠালি আনারস লিচু 7,000 টাকা আনছিল টাকা নিবার লাই পাশা এলিছেন ভাই এখন ও, তাই তো আমরা time। আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম সালাম কি ভাই খবর জি জি ভাই সাহেব লাল ভাই ভালো আছেন নি? জি জি ভাই ইয়াল্লাহ আপনার খাটলর যে শাড়ি ও খাটল আছে নি আরো এটা বান্দরবন থেকে আনছিলাম রোদ গত দিল ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ খাটল খাইয়া আমার বনির বাড়ি জাম খাটলি দিলেন বনি জামে খালি জিভরা থাকি সাদা রাইতে পারেন না লাটাও রাইতে পারেন না এখন কি থাকবো 7,000 টাকা কি তার এই তো ঘটনা হইছে এবার তো আম খাটলি হইছে যে এটা দোয়ার দরকার না আম খাটলি রে জোহরা প্রতিবাদ করলাম যে আম খাটলি বা এটা ঠিক না কিন্তু আস্তে আস্তে তো করতেইব ও আমার বনির বাড়িত নানি আম খাটল দিলেছিলাম বাইসাবর খাটল দেখিয়া আমি বুঝি লিছি যে বাইসাবর সেরা দেখা বুঝি খাটল কিলো হইব ও ওনটাকে লইয়া দিছিলাম 7,000 টাকার বনির বাড়ি ফাটাইছি কই বনি যাবে গিয়ে খেস খেস করবো হন খুশি ও আব্বারে কইও 7,000 টাকা লইয়া দিলাম রে বাত এখন তুমি কই দিলা এখন ইবাই তো আমি তো ইবাই থেকে নিছি না কই ইবাই দিয়ে আমার বনির বাড়ি দিই ওতে তুমি কোন আব্বার আমারই ভাষাইলা কেন আব্বা না আমি এখন বারে দিতাম আব্বারে কইলে না দিলা ভাই শোনা দিলা ভাই রে এখন আমার ইনটা নানি করি লাল ভাই এক কাম হলো গা যে আমার শালার লগে আপনি একটু যাও গা ভাই এখন আপনি কইতা না 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 আপনি একটু যাও গা ও ভাই আমি যাও করব দিলা ভাই শোনা ভাই নয় রে আব্বালাই মাটি লাগিয়া মন সময় গেল আমার ফাঁসাইছে এখন আপনি কই লইয়া যাওয়া লাগবো আমি আমার আব্বার আপনার লগে মিলাইয়া দিমু আপনি আমার আব্বারে খুঁজি লিবা ভাই একটা কথা কই ভাই আপনার দুলাভাই কইন আপনার কথা আপনি কইন আপনার আব্বার কথা আপনার আব্বা আবার আমারে কইবান আরেকজনের কথা আমি এলাকান ভাই পারতাম না আমি টাকাটা পাইতাম ভাই বহুত দিন হয়ে গেছে ভাই গরিব মানুষ আমার টাকাটা একটু লইয়া দেখো বুঝছি আমি দুঃখ করে কইতাম ভাই আমি যত চাই ভাষা থেকে হরিয়া থাকতাম অত কি আমারে ভাষা তো বেটাই এখন আমরা না ভাই। ভাষাইয়া দিয়া গেছে আমি শোনা ভাই আপনি আব্বার দ্বারা 7,000 করে টাকাটা লইয়া আমারে দিন আব্বারে ভাই দিলা না কই। টাকা ছাড়া আমি যাইতাম না ভাই আব্বা কই ও কিতা হইলতে ইকটা মাংস গলাইল দিন কিতা কইতো এখন কো ওই দুলাভাই কোথা আম কাটলি ব্যাপার মারছেন হয় মারছে তো বেটায় বেটায় কইছে এবার আম কাটলি নিতো নাই কারণ আম কাটলি এটা দোয়া নোয়া বালা জিনিস নাই এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করতো স্যার এটা তো খারাপ নাই তবে আখটা দড়ি তো এগুলো আটকাইতে পারতো না বুঝছিস নি ওখন স্যার হে তার বনির বাড়ি আম কাটলি দিত দিলাইছেন বলি বলে দিলেছিন তোর লেগে তুই বলা তো ভাষাই লিছেন আমরা আরে হ্যাঁ ভাষাই লিছেন আমরা তোমারও কইতাম তুমি বলে নজন আলালমের আরত যাওছে না ও বেটারে তুমি 7,000 টাকা দিতে আর বনি মানে আম কাটলি দিতে 7,000 টাকা ও কিতা বসবি তুই কিচ্ছু কইছিস নানি আমি কইছি দিলা ভাই তুমি করবে আমার কইলো আব্বা উসি লিবা দেরি তোরে আমি খাইছি বুঝছো তুই হলটার বেড়া লাগে ছাড়ো আমি কই আমি বুঝাই কই না আমি কই হল খারা খারা ও ভাই ও ভাই দেখো সেন আমারে জ্বালাইয়া খাইলো হে কুঞ্চ কইতো পারে না খালি আমার লইয়া যাও হ্যাঁ আমি ভাবিলে মোর জানলাম নি খালি আমি হলতা কইতাম জামান হইব কিতা কইতাম আমারে হার্ট অ্যাটাক না করানি পর্যন্ত তার নিস্তার নাই শোন তুই তো নানা বাড়ি থেকে নিয়ে দিবে পয়সা আমি আরে 1 টাকাও দিতাম পারতাম না মনে রাখিস তাই খালি আমার খালি বহু কেনে তোমার দামান দিয়ে আনছি 7,000 টাকা আমি আনছি নি দামান দর লগে কুন্তা করতে পারি না খালি আমার কুত্তা হইয়া খালি আমার বকন আমি ফুরিলাম করি টেকলাম নি আমার কুত্তা ওখানে কিতা পাইছাব অত জরুরি কিতা অত কষ্ট করি আইলা কিতা বিষয় তুমি তো বা তোমার ওর বাড়ি যে বইতাছো 3 দিন ধরে বাই নই বাই দিয়ে একটা বিপদ পড়ে গেছে কিতা বিপদ করছে বিপদ হইল 5টা গরু লইছিলাম পরে প্রমাণ হইছে যে এটা চুরির গরু আচ্ছা কোনো মামলা হয়ে গেছে কালকে তখন কিতা করণীয় তো বাই তো বড় বিপদ পড়ছি বা ঈদর বাদে 10-12 দিন বাদে খুলবো হাইকোর্ট এর আগে তো জামিন লইতাম পারতাম না অন বাই থাকতাম কোন আনো একটা বুদ্ধি দেও ও সিম্পল বিষয় লইয়া আপনি তখন আটটা আসলানি তাহার জায়গা আল্লাহর দুনিয়ায় তো বাবাসিনি আল্লাহর জমিনও আপনি আমার হুর বাড়ি থাকবা কত রুম খালি করে রয়েছে ই কি দামা তো বা জায়গা আছে নি ইয়ে কিটা হয় না আমার হুর বাড়ির থাকতা ইলা কইলে তো আমার হুর বাড়ির তুকাইলা মানে বাড়িরও বাই খাইয়া আছে আমার হুর বাড়ির কুটুম খাই আছে না আপনি আইছেন যখন ওখানে আমার হুর বাড়ি থাকবা কোনো ব্যাপার নাই জামিন হোক আর না হোক মামলা খালাস পর্যন্ত এবারে বেখজুর খালাস বা ফমানোর আগ পর্যন্ত আপনি থাকবা আমার হুর বাড়ি আল্লাহ ইলা হৌর আমার চাচা হৌর আমার হৌর বাড়ির গোষ্ঠী আল্লাহ এটা কইয়াল আপনি প্রশংসা করি শেষ হইতো না তাহলে বুঝবা কই দি সমস্যা কিছু হইতো না এখন তো আমার ইজ্জত করার সমস্যা আসি দৌকা আলহামদুলিল্লাহ হোকা আলহামদুলিল্লাহ আওকা হইছা ইটা সময় গুসল উসল করছই না মনে হয় গুসল করবা অনো ফুরকিত গুসল করতা আবার জো আছে বাথরুমও তোমার আল্লাহ পানি দেউ দে জোর জোর ইয়ামে গল লাগান পরে কত যা তোর বাথরুমও দেখবা না কত আশা করু হৌর আরো আগবাইল তো আইও গোসল করা লাগো 3 দিন থেকে গোসল নাই তো মামলা খাইলা কিনা ভাইতা বহন কথা না রে ভাই আর কে গরু লই আইছে ফাস্টা হয় ব্যস্ত আচ্ছা
তখন দাম যেটা কইছে বুঝলাম যে পিছও 50-60 টাকা লাভ হয়ে যাবে আর ইচ্ছে ও লই লিলাম ও আর ইচ্ছে কি খা পরে নো আসল মালিক আইছে আইয়া হয় তার গরু এটা বলে চুরির গরু বল খা আপনি সুর সাব্যস্ত ও সুর সাব্যস্ত হয়ে গেছে রে বাবা বুঝছি ওখানে আমার হুর বাড়ি মাশাআল্লাহ মা আপনার এটা মাস থাকুক বছর থাকুক কোনো চিন্তা নাই বিপদে পড়ছেন বিপদ আপদে মুসলমান মুমিনের সালাম আলাইকুম আমার সম্বন্ধী আসসালামু আলাইকুম আমার বড় সম্বন্ধী ওয়ালাইকুম আসসালাম ই তাই নিলে আর আমরা গাঁর আর কি কিতা হইতাম মানুষ কিন্তু খুব ফ্রেশ ব্যবসা বাণিজ্য এবার করিয়া একটা মামলা পড়ে গেছে উপরে তখন তাকটা হই পুলিশে তো দৌড়ার আমি হই যে আমার হুর বাড়ির থাকবে আপনার হৌরর গড় আছে আল্লাহর হুকুম এটা কোনো সমস্যা হইতো না কইছি যতদিন পর্যন্ত তোমার জামিন হয়েছে না ওগরে থাকবা আমরাও থাকবা ও হইরা কইছি আবার সমস্যা নাই আমি তো ঘরের মালিক নাই আমি তো কইতাম পারতাম না আব্বা লগে আপনার মাতো না এটা সমস্যা না আব্বার যে মন বড় এটা আব্বাই যে করতে পারবা ভালো মাতো ও আব্বা আব্বা একটু বাইরে আও আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আব্বা যে হইছে এই তানোর নাম যে আর কি আবুল গরুর ব্যবসা তো চুরির গরু কিলা কিলা বেড়া লাগিয়া টানা তো আইছিল আর পুলিশে মামলা করলিছে এখন হাইকোর্ট তো বন্ধ 8-10 দিন টাকার জায়গা পাইরা না ও কইছে আমার হোর বাড়ি ইনশাল্লাহ অভাব নাই এটা কুত্তা বিলাই টাকরা টিয়া ফাঁকি টাকরা খাওয়া টাকরা হকুন টাকরা এখন মানুষ তাতে কোনো সমস্যা হইতো না আব্বা তো তাই টাকবা আর কি কিতা আমরা ঘরতে জায়গা ওগা নাই আমরা তো এমনি কত আজাদর ঘর জায়গা আছে অননিয়া দাও কামতে ছোট চাচার করনি চিন্তা করবো না আমার ছোট চাচা ইয়া গড়িতে এমনি খালি ফলোর খালি বাংলো খালি ওটা একবার থাকি জীবনী সমস্যা না রাই তো না খানি দানি যেটা আছে আপনি কিতা খাইন খৌকা ইটা অনুযায়ী রেডি হইবা আমি ইয়া মাত্রা আপনি আমি ছোট চাচার করে যাই কি কাহিয়াল কুত্তা বুত্তা থাকে এল কুত্তা বুত্তা থাকে দেও ই কিতা আব্বা সব দোষ তোমার তো না আমি তোমার তো ওই সময় কইছি আমি করে বিয়া দিও না ইকে আর জীবন চাইব আর অন গুষ্টি জ্বালাই ফেলাই দিবে একবারে আমি কিতা করতাম তো করো কিতা একলা ডাকছিনি আস্তা গুষ্টি জ্বালাই বাকি চলাইছে কর এখন তা সাউস সব কিচ্ছু মানতো নাই কয়দিন পরে গাড়ি মেছে ফিটবো তা কত মিটাই করতাম আমার এটা হার্ট অ্যাটাক করে মারবা চিন্তা করি ই আমার ছোট চাচা এটা মন খারে হয় বড় গড় 3-4 টেলা ফালাইলা ফসমর গড়ি গান পুরা খালি নৌকা এখন কথা আমরা আপনার তো কয়জন আপনারা 8জন পুরা মামলার আসামি চাচার কাছ থেকে রুম অনুমতি লইয়া রাইতে 8টা বাজে আনিয়া সব হারাই দিবা সব ইতে চিন্তা করবা না ঈদ আমাদের যে সম্মানী বাড়ি চাচাব্বা ডাকি মায়া করিয়া মাঝে মাঝে আব্বাও ডাকি চাচাব্বা করনি খেবা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম নামাইলুকা চাচা আমরা আইছিলাম যে আব্বাই ফাটাইছেন আর কি একজন মেহমান বাক্কা বিপদ আপদে পড়ে গেছেন কিছু একটু এখন আব্বাই হয়েছিল আর কি আপনার তো ফসমর ঘর খালি ও 2টা দিন টাকলাও না আর কি আমি এটাও সমস্যা নাই আমার ছোট চাচা মানে চাচা শ্বশুরের যে গড় আর যে মন এটা খোয়ার মতো নাই এটা কইছে তোর ফসমর রুমত থাকি যাবার কি তাই ভাই সাহেব কইছই নি ইয়ে আমি একটা ফোন দিয়া দেখি ভাই সাহেব সমস্যা নাই ফোন দিবা নে এখন আর হাম নাই কারণ এটা ফোন দেওয়া মানে মাঝখানো চাচা হৌরর আর বা বাইরে খারবার মাঝখানো গ্রামীণ ফোন খেনে আমাইতো আর এয়ারটেল আর রবি খেনে আমাইতো বুঝছেন নি বকা ভাই বকা আমি সাসারে ফোন করিয়া দেখি বাইরে ফোন করিয়া দেখি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ইয়া আল্লাহ তারে বাড়ি থেকে বার করা যান না আর কোন জিনিস আনি আমদানি করছে ভাই সাহেব যে কি দুশ্মনী আমার লগে আরম্ভ করছো আল্লাহ তুমি বাঁচাও আমি তো দেখলাম হে হোর বাড়ি বেহাল লাগান পড়ি রয় তার হরে কই তার কাছে টাকা পয়সা নাই আর হে হয়তো দেখি তার কাছে টাকা পয়সায় গাড়া ওই তো পারে মানুষে তো তার মোড় হয় না বড় বড় খাড়ি দাপ্পা 2-3টা দিলে গুরুত্ব হওয়া দিবে যেন দাপ্পা অনেক গুরুত্ব দিলাই সার বাদে বাত হইতো তো মাত্তা মাসলাম যেখান আপনি তো আমার হৌরের একমাত্র ঘনিষ্ঠ মানুষ হলর লগে হলতা মাতি না আমি সব সময় আই যে হলে আমার মনে করেন দামানাই নেখেনে দামানাই এটা হয় নেখেনে আমি মূলত তারার শেপ বেশেপ কিলা ভালো তারার ভবিষ্যৎ হইতো তা বুঝার লাগে কিছুদিন তাকিয়া তো বুঝা লাগে ও বুঝলাম আমার আলহামদুলিল্লাহ কিতা কইতাম আব্বাই গুভেনে রাখিয়ে গেছিল কিছু টাকা পয়সা আছে আমার এলাকা ভাই চিন্তা করতাম কোনো ইনভেস্ট করতাম
ও সেইরাম হরু বাড়ির খান্দার যদি একটা জায়গা কিনে একটা ফার্ম করা যায় 40-50টা গরু 2,500-3,000 মুরুগ হাঁস ওটা দিতে ফার্ম করা যায় আমার ইনো কিচ্ছু নাই আমার শ্বশুরে দিলাম চেয়ারম্যান বানাইয়া সম্বন্ধিকরে দিলাম মার্কেটও হালারে দিলাম ওলা ব্যবসা করলা আর আমি মোটামুটি মনে হরুকা আল্লাহ জেলা চালাইরা আর আলহামদুলিল্লাহ চলতাম পারবো এগুলা জায়গা উগা আছে নি কোনো ভাই আমার কাছে দামান এক বিধবা বেটিয়ে কইছিল তার কিছু জায়গা ব্যস্ত হাসাও যদি তার টাইম টাকা থাকে আর যদি আমি বিধবা বেটির লগে মিলাইয়া দিলাই তে তো আমার কোনো পার্সেন্টেজ থাকতো নাই দুজনরে আলাদা রাখিয়া মাত কথা করা লাগবো মাঝখানো কিলা খোল্লাটা হারানি যায় আমিও সাহস করে কিছু মিসামাত মাতিলাই আর নাই তো ব্যবসা করা যাইতো নাই এর বাদে কি হইল আমি বেটিরে কইলাম তে জায়গাটা বায়না করিলাই বেটি হলো 80,000 টাকা করে ডেসিমেল আমিও বায়না করিলাম করিয়া জায়গাটা কিন্তু আটকাইয়া রাখছি এখন যদি বাবাজি তুমি চাও জায়গাটা তোমারও দিতাম পারবো ওই যাব খামারও মার ওই যাব যেটা চাই রায় হাসা ফাইনাল কইলুকা ফাইনাল করিতাম ফাইনাল কইলুকা আমি আপনারে গুফে গুফে সেউরে আনতাম না সম্বন্ধে বুঝা যায় না তো যদিও হৌর তো আর বাপ বা দেও শ্বশুরে লইয়া আইমু আর কতখান জায়গা 1 কিয়ারের উপরে 1 কিয়ারের মতো ওই দিব গরু 50টা 60টা আর ওই দিব ওয়া ছোটো আর ঘর তো মানে ছোটো শ্বশুর সব সকল সময় আইবই না তা কম আইব আপনি আওয়াই বিপদ আপদ ভরায় ও আইলাম নাইলে হৌগরও তাকিও আমার সময়ে যায় কিতা বিষয় এখানে ডাকছিলাম তোমারে যে কারণে ডাকলাম 8 জন তো আসামি আছিল 5 জন গেছে কি অবায় অবায় আরো 2 জন আইব এরা বারে অপেক্ষা করে 2টা বালিশের ব্যবস্থা করতে পারবেনি বালিশ 2টা এখানে 200 বালিশ আছে ইটার লাগে চিন্তা করবা না বালিশে গাড়া আমরা পরিবারে বালিশ আর বালিশ তারা কইতাম না এরা আমায় দিত না উনুকা চাচা তো আখতার যদি দেখেন বারা মানুষ আর আপনার যারা আসামি আর আপনি সকলটাই মিলিয়ে তো আমরা হলুদ এরা জুইতল নাই ধরাই দিতে পারেন 11:30টার দিকে হইতে পোকা আমাই দিতে আর এখন বইয়া বিড়ি খাইতে হোক কোনো ভাই তো বালিশের ব্যবস্থা করিয়ে দিও বালিশ দিলাম আমার একটা কুল বালিশ দি কুল বালিশ দিকে তারা যে উঠবো তারও ভাই ফাও তার ফাও তুললিবা কুল বালিশ মনে করি নাই কুল বালিশ বুঝছেন এখান তো ফ্যামিলি না টাঙ্গা ঝুড়ি থাকে যে গার্ড ধরতে খানির ব্যবস্থা কি খানি হাটাই এরা শোন আপনি একলা 3 জনে খাইতাম না আচ্ছা বোকা ঈদের এক সময় বাইরে বাইরে ঘুমান লাগে সব তোমার লাগে আইজিক বাইরে বাইরে ঘুমান লাগে রাত নাক ডাকাইয়া ঘুমাই যায় নানি বড় আরামে ঘুমাই যায় তুমি রে বা চাচা আমার গরু চুরি মামলা 3 নম্বর আসামি দিলাইছে কিন্তু আমি কিচ্ছু জানি না আমার মামলা তারাই দিছে কি থাকো ও মুরব্বী আপনি কিতা না তুই না যে বুড়া সময় 2 নম্বর আসামি ও 1 নম্বর আসামি ই কিতা রে সকল গরু চুরের আসামি আনি দেখাচ্ছে হেমানোর গরুর হেমান দামানোর গরুর দামান হ্যাঁ হুশ হয় না অত যে গালিয়ে নিয়ে গালিয়ে তারপরে হুশ হয় না আজ গালিয়ে দেখি বুথ ছাড়াইতাম পারিনি সামলাতনি লাগে দেখি ফাক্কির গরুর ফাক্কি আজকে বইতলর বইতল ওলো ইয়া বাসা বাঞ্চস হ্যাঁ ডিম পাড়া দেখানো আর আরো ইয়া বাসা বান্ধস আজ তোর চোখ কানা করে লিতাম ঠ্যাং ভাঙিয়ে লিতাম তোর বইতলর বইতল বেহায়ার বেহায়া দূর বেহায়া দূর বইতলর বইতল যাই কেন থাকি আরে ঠ্যাং ভাঙিয়ে আজকে বইতলর বইতল ফেরতর ফেরত সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আব্বা খারে গেলি আসমানে দি না বা ওনো একটা ফাঁককে ইয়া বাসা বানছে ডিম পারে এখানো আর ইয়া বাসা বানছে আরো খানো বুঝছো নি বাড়ি এলেও যায় না চিন্তাও পারি না ডুবি না কুকিল না কিতা হাউয়া আল্লাহ জানো ফেরতর ফেরত হায়া সরম বলতে কিচ্ছু নাই হাইয়া ফড়ি রইল
আব্বা ও বুঝছি আব্বা এগুলো খাওয়া হইব আমি একটু গাইলে আমার গাইলটার লাগতে পারে আপনি তো বাড়ির তা কইন লাগতো না তোর খালার খালা তোর সদ্য গোষ্ঠী খালা কোন জায়গা কিলা মারতো তোর মা বাবাই খাইছে না মধু খাইছত না নিবে খাওয়া তুই মধু খাইলে না কেন ধরো তুমি আমার বাড়ি যদি বাসা বানতে তা ভাইলা মানে সিনচারটা তো কত বড় বেয়াদব সিরিয়াসলি খামরাইলি মুনু টাঙ্গা উঙ্গা তা আমার এখন নাকি তাল্লাই জানো হেসেনু সিনচারটা তো ফ্যান ভিন নামে হাফ প্যান্ট ভিন দিয়ে আটার লগে তোর হাওয়াগিরি বাবারই দিব কিউট ফাক্কি তুই তোর বাসা বান্ধিয়া তা কিন্তু কোনো ফাক্কির বাসাও নাই আমি দেখলাম উদার কারণ আমার হৌরি আমারে গালি দেখতাম না আমিও তো সকাল হুর বাড়ি ছাড়িয়ে যাবার না আর এই সপ্তাহ পুরা ঈদের সাপ্তাহিক অনুষ্ঠান শেষ হওয়া বাদে কখল মাংস খাইয়ে দিত বাইতল যাইন দেখি ব্যবহার ইসত না ও বেটা তোর শাশির যে এক টুকরা জায়গা রয়ে গেছে ওগু তো আমার দরকার এখানে তুমি কিতা ফরাই জুড়ে পাও না কিতা দূর বেটা মানুষ আবার ফরাইজ ফাইন কিলা ওটা তো আমি লেখলাম মনে কিলা কিতা করা যায় তুমি কিতা দলাল ইসলামী কিছু নি দলালিত নাই কি নিয়ে রাখলাম মনে আর কি যদি কাস্টমার পাই পরে নাই বেচলাম মনে তুমি টাকা পাইতে কই কিন্তু এখন টাকার একটা ব্যবস্থা হইব তুই খালি মাতিয়া দেখ বুঝছি আচ্ছা তাই মাতমিনে জানাইবি নে তোমারে তোরে কষ্ট করবে মাতাইবে আমি একটা হেরানি দিম বুঝছস নে খুশি থাকবে তুই বহুত দিছো তুমি আর দেওয়া লাগতো না আইসিনি শখে কিতা আরম্ভ করছে তোমার দামান দে কিতা হইছে আস্তা গড় বরি লইছে সুর দিয়া যাও গিয়া দেখো গিয়া আরে তুমি পাঠাইছো তোমার নাম কইলো আমারে পয়লা কইলো একজন মেহমান থাকবা আব্বাই পাঠাইছো আমার নাম ঠিক আছে অসুবিধা নাই এখন গিয়া দেখি 3 গু জিগাইলাম বাবা তুমি খেবা কয় আমি 1 নম্বর আসামি গরু চুরের 1 নম্বর আসামি 2 নম্বর আসামি 3 নম্বর আসামি আরো যে সিপাই সাপাই কত করে আনি রাখছে আল্লাহ বালা জানে আমি কিতা কইতাম তে আমার কাছে আইয়া কইলো যে টাকা থড়ি আইছে এখন মানুষ আমি বললাম তোর চাচা ওর নিয়ে রাখি লইয়া গেল গর বড়াইলো কিতা দেখিতাম বুঝলাম না এখন পুলিশ আইব তারে ধরাত মান সম্মান থাকবো নি যেটা মনে হয় ওটা করো তোমার লগে আমি আর পারছি না দামান দে ঘুরে গরো জায়গা দিছো মাথার উপরে তুলি লইছো বুঝছেন নি ভাই সব ভবিষ্যৎ লইয়া একটু চিন্তা করলাম কারণ আমার তো পরিবারের বাড়ি সব মোটামুটি শিল্পপতি আমিও একটা চিন্তা করা লাগবে যে কিতা করা লাগবে এটা পরিকল্পনা করলাম বাড়ি করে যাও কা একটা পরিকল্পনা করো কা না বাড়ি করে যাওয়া লাগতো না পরিকল্পনা করতে হইলে যেসা খানো বইয়া করা যায় বাথরুমও বইয়া করা যায় গরো বইয়া করা যায় যেসা খানো বইয়া পরিকল্পনা হয়ে যায় তো চিন্তা করছিলাম বিদেশ তো গেছেন কি যত হুয়াইন ইংলিশ আর মেধাবী সব গেছেন কি খালি রয়েছি দেশও আমরা আর সব রাজনীতি যারা করেন এরাও রয়েছেন দেশও এমন একটা বিজনেস করতে হইব যে বিজনেস মোটামুটি একবারে কিয়ামত পর্যন্ত চলে যতদিন এই দুনিয়াতে আছেন ও বিজনেস তো কেবা করলাম যে কিতা করতাম খাইছিলাম রাইস মিলের ব্যবসা করছিলাম রাইস মিল তো খাওয়া লাগবো মরার আগ পর্যন্ত রাইস খাওয়া লাগবো চাউল খাওয়া লাগবে কিন্তু রাইস মিলের চাউলের দাম ব্রাহ্মণবাড়িয়া থেকে সিলেট কমে লই আইব আর ব্যবসা আছে মাইকর ইয়ারে সাইড ভাই ওয়াজর কীর্তনর খেলাওর মাইকিংর ওটাওর হতাওর মাইক ছাড়া কোনো গতি নাই মাইকর ব্যবসা করলে কি লয় বাজারও দেখো চিন্তা আমরা করো কেন যে বাড়ি করে গেলে এটা বহুত তারও মিলবো বুঝিয়া বুঝছেন এলাকার ব্যবসা করবা তো এলাকাত গেলে বুঝিও আগে কিতা মিলে কোন কিতা পাওয়া যায় না ওই যে মেঘ ভাই মনে হইলো যে মেঘদের মেঘর পানিরে জমা করিয়া কিতা কোনো সাইকোলজি হারাইল যায়নি নমাজে তুই চিন্তা করো কাছে বইছি যখন একটু কইবা 15 লাখ টাকার জায়গা 50,000 টাকা বাই না করলাই জায়গা কিতা লইবা নি না লইতা না ওখান খুব আঙ্গুল বাহা করতাম সুজা আঙ্গুলে কি উঠেন না বাদে আঙ্গুল তেরা করিলে উঠি গই যাবা জায়গা লই মুকে লইতাম না তুইও তো লম্বা মাত হচ্ছে না আমি মারতাম না দেখে মারতো মাথার সময় খেয়ে আসিল তো তুই মারছস তো তার কি অত ফেরফেরি করতে নেই ফেরফেরি করব না বেটি 15 লাখ টাকার জায়গা তুমি 50,000 টাকা বাই না দিলে আর কোনো খবর নাই তোমার আমি এক পার্টি দেখছি ইগিয়া ইয়া তো আর ফরে আর মাতেন না আমি হল সময় কইছিলাম তুমি মিয়া দালালি দিলাম সো মিয়া টাকা নাই তুমি কইরা ব্যবস্থা হইব এই হইব সেই হইব দান্দা জিনিস জানো না শুধু পছন্দ করে না যাওয়া এই দেখতে ওয়াজটা গেলেছো তুমি আমি তো ওলা সেই মতো লাগে
বলো আমি 80 টাকা দাম করছিলাম আমারে দিছে না কিটা ওয়াজ থেকে বন্দুক লিছত নি না কিলা কিটা সেনে আইছো খান কত মাত মাতিও না যে সান দেখি লই লইছি ডাইরেক্ট আনাইছি চায়নাত যত কি জাপান থাকি এ বেটা রে হুন মানুষে মিছিল মিটিং খুন খারাপি কইরো নানি গুন্ড হইতে পারে না আর তুই 70 টাকা 80 টাকার বন্দুক দিয়া কিটা তুই প্লাস্টিকের বন্দুক তুই গুন্ড হইছি বলি হ্যাঁ আইছো কেন খান খুব আর দেখো কিতার লগে কিতা না আর টিস্যু দিয়া তাই ওটা খুচরা আচ্ছা রে হুন তোর একটা টেস্ট করিলাই তোর একটা টেস্ট আছে যদি ওটা ফাঁস করস না যে বুঝমু তুই বড় মাফের একটা গুন্ড হইতে পারস হইতে আপনি কি জানতাম ওই যে রহমত আছে না ও রহমত বেটা আমার আপন শাশির বুঝছস নি 15 লাখ টাকার জায়গা 50,000 টাকা বায়না করছে এখন জায়গা রেজিস্ট্রি করবো না নিত না হা না কিছু হয় নতুন দিলে তার কোনো খবর নাই কাল সকাল 10টার ভিতরে খাম হয়ে যাব কিটা করতাম খুব হ্যাঁ কাল সকাল 10টার ভিতরে খাম হয়ে যাব কোনো সমস্যা নাই টাকা দিও টাকা কত হইতাম টাকা একটু বাড়াই দিও টাকা 300,000 মাঠ হলাম দাম করতাম না দত বেটা 300 টাকা তোরে দেওয়া থাকি তো বেটা আমি গছর তাপর দিয়া এটা সুজা করে দিতে পারবো এটা কত হইলো হরি খান যাইম কি টাকা 300 না দিলে কিলা খিতাম মাঠ হলাম মতে বা ওবা হুনো ভাই আও কিটা তুমি যদি আমরা নিজের মানুষ যদি আছে সাহস করে দিয়ে একবারে না দাও নিজের মানুষ যদি খাম খাজ না দাও তো একবারতাম কিলাবা দিও এক বাট করি দিও লগে তো খাখড়াই গো তাকাবো 26 ওগুলো দিতেই হইব দায়গুলো গেলে এই মনে না না সদরিলে গো সমস্যা কাম করে না আগে ফুরাইলা কত হইতা এগুলো 60-70 টাকা দেওয়া লাগে ভাই এগুলো সিঙ্গার অঙ্গার সময় এগুলো দেওয়া লাগে এগুলো 26 এগুলো আয় না 100 টাকা দিম নে যা ও ভাই 100 হইতো না যা তুমি 170 টাকা দিও 70 রগু 100 আমি না না যে 20 বাদ পুরো 150 টাকা দিমু কাম যদি হয় তো বুঝলাম বেটা তুই কিতেই তুইবি আগে সুদে থাকি বড় সদুল ভাই হুনো তুমি নিজের মানুষ যদি না দাও নিজের মানুষ যদি প্লাস্টিকের বন্দুক লিয়াবা মাত্র ও নিজের মানুষ না দাও তুই তো খেয়ে দিত বা তুই তো দিয়া সাপুর দিয়ে একবার আইতে বা ইতির মধ্যে একমাত্র আমি মনে রে যারত গুণটা ঠেকা 150 উপরে উঠতাম খারাপ নাই অতদিন ধরে সদুল্লা আমার ঠেকা 150 নিচে আর দিতেও নাই কয় এ থাকি বহুত ভালো আছে খুড়াউলার ইমরান খান টেকা 200-250-300 তারা মাঠও নামে না টেকা 200-250-300 হইলে যা হইয়া নামে মাঠও এবার গরু বখড়ি উঠে খাম লইলে আল্লাহ রে বাহ কবে যে একটা বড় দানেও মারতাম টেকা 1000 উঠতাম 1000-1200 পাইলে বলা আমি গেলে বড় গুলিয়া বন্দুক এমন এক বন্দুক লইছস রে 26 টুকা মারিয়া বুঝিলে এগো প্লাস্টিকর গিয়া লইতে পারতে তো মাজন ফটো থেকে ওটা স্টিলের এগো বানাইতে পারতে রে অ্যালুমিনিয়াম দিয়ে ফান্নারে দি কুত্তার লাল কুত্তা হোক আরবে আজ জাহান বাপসতাম খাম করে দিতাম আজ খাম করে দিতাম আজ তার খোলজাত গরম খোলজাত এখন রুশ রান্দিয়া দিয়ে খাওয়াইতে এইখান নাই শুনো ইয়ং মুখ দিলাই হায়া নাইবে সামড়াত নাই সামড়া গাড়ি বেহায়া সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সাসাব্বা কি তৈছে না বাদ আমার লাল কুত্তা এগো তাকে আরো বাড়ি আর মুখ দিলে আইয়া আমার বাড়ি কোন তার রান্দি আর উপায় নাই আইয়া মুখ আর যাই যে করে গেছিলাম বুঝছি বিষয়টা তুমি আমার বাই কুসাই রে আব্বা সাসাব্বা উত্তেজিত হইবা না বিষয় কি তা একটু বুঝিয়ে কইবানি বিষয় রে বাবা লাল কুত্তা ইগুর দায়ার পারি না কোন তার রান্দিয়া উপায় নাই আইয়া মুখ দিলা গেছিলাম মানছি শুনবা আব্বা আমি ছোট মুখে বড় মুখ কথা কইতাম কিলা ইলা কুত্তারে দেখাইয়া দিলে মানছে কইবা ইটা ছোট লোক ইটা গরিব ইটা অসহায় ইটার পয়সা নাই টাকা নাই ইটা কুত্তারে কুচা দি মানুষ আপনি সেঙ্গি মারতা কুচা দি আপনি যদি কুত্তার উপরে ইলা অত্যাচার করেন মানে ছোট লোক কইবা আপনারে নাই মানে কিছু কিছু মানছে আর কি এটা ছোট লোক যারা অসহায় যারা কুত্তার নির্যাতন রে বাবা সহ্যর বাড়া গেছে কি এখন ইগুরে গেতা ছাড়া আর কোনো পথ নাই না গেতিন না যে ভুল জায়গা গেতা গেতি করলে উল্টা গেতা আপনি খাওয়া লাগবে এই কুত্তা ইগু বড় বেহায় রে বাবা ইগুর খাল নাই রে বাবা গরম পানি দিও জুত করা যায় না তাহলে কুসাল হইছে না না বাবা আবার যে মানছে এসে কইব ইটা কুত্তারে বান্ধিয়া খাইন ইটা মানছে গাল লইব কইব এই বাড়ির গুণ সব টিন ফেরত ইটার বাড়ির ফুয়া ফুরিন দিয়া দিও না আপনার তো আমরা তো গেহুর বাড়ি কারণ তো বিশাল বড় মঞ্চবর আর বেজাগাত কোন সময় খামর দিলাই যদি নানি বা 2 মাস ছাড়া ওখান কুত্তা পাগল হয় এটার চিন্তা নাই আমি কুত্তার দিয়ে একটা ইনজেকশন আছে নানি রেবিস্টর ইনজেকশন ওগানি রাখছি আমি এই আশা করি না যে এটা কাম করতে না এখন ওই যে ডায়াবেটিসের ইনজেকশন দি দিতে ভেতর তোলা উলা এখন ফসাইল কুত্তারি বিয়ার কাম করতে না বা এসে বড় গিয়া পড়বো নানি বড় তুকাইতে কোন জায়গা গিয়া কাম করতে নানি সে ইনজেকশন পাগল হয়ে যাবে সাসাব্বা খাম নাই তা আল্লাহর পক্ষ থেকে খানিয়া রিজেক কুত্তার জেলা মাঞ্চের ওলা এসে নিজে কোনদিন যদি তা যারা করে এরা গরিব হয়ে যায় ফতে তালা লিয়া ঘুরবো এসে বারা মানছে ওতে কি ইদা মানছে রে নানি ওটা বারা যেটা ফরই নিরারে মানছে কয় সম্বক্তার ফেরত ওথারে কয় আব্বা বারা ওথারে আব্বা মানছে কয় আর কি রাসেল করে নি আব্বা
আছে করো যাও তার উন্ডা খান্তা একবার তো বাজারে লেগে না না আমার বার উন্ডা নষ্ট হয়ে গেছে কি এটা ঠিক কইলি ও জাতা দুইটা মারলে ওই যে ফেলা গো আব্বা ঠিক আছে বাবা বাবা কথা কই দাও না হো আফা কইরা কইরা তোর দুলা বাইরে খালি আরতে বইতে টরন কুজাই বাড়াইয়া মাতইন আব্বাই তো কিতার লাগে কোন যদি আমার তালাক দিলেন আমি কিতা করতাম তারা কিতা করতো আমার ঘরে থাকবো আমার শুনে 25 বছর খাওয়াইতাম পারছি বাকি দিন খাওয়াইতাম পারতাম না খাওয়াইতে পারতাম না এখানে কোন আমরা কি আমরা বইন ফালাই দিম কিন্তু সমস্যা তো আর খা কিতা সমস্যা ননরি যদি গরু আট খাইল থাকো কিন্তু মাসি কি আমরা ফোন বিয়া দিব নি কোসা দেখ রাইনি বেয়াদ আমার কাছে আইছে বিয়ার মার পারতো লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আয় বিয়া করাইতাম আয় তোরে বিয়া করাইতাম আমি আছি আমার বেহায়া জামাই লইয়া চিন্তাত আর তাই নাইছেন বিয়া করলিতা কত বড় সাহস আমার সামনে ইয়া কই বিয়া করতো ননহরে থাকলে বলে বউ দিত না কোনো গিয়ে আজ করাইমু বিয়া আয় আয় রাত গড় আয় এই বাড়িতে আর কোনো বিয়া হইতে পারে না আর কোনো বিয়া নাই বাগর সাগি তাই নাইছেন বিয়া করলিতা হামাই গেছে যা কর কই দিছি সাহস করে ফেরত তোক দিছা তোক বইন তা তো তাই জামাইর বাড়ি তাই কে নিন তা নিজের একটা ভবিষ্যৎ আছে ননরি আটখাইল তাহলে কি দেখে ফুড়িন বিয়া দেয়নি নিজে করে এখন পস্তাম না নি এটা হইতো না মায়ের খাইলে খাইছি কি তার দিতাম না এখন বাড়ি এই বুড়া বিধবা বেটির জায়গা এখান পায় না খরচ 15 লাখ টাকার জায়গা 50,000 দিবাই না খরচ এ বুড়া ওকে সমাধান খরচ না কি তার লাগি না পালাইতাম ও বাবা ইগু জ্বালাই চালোরাও সমস্যা নাই বুঝা যায় গো প্লাস্টিক ফেটের শব্দ করে ও করে একটু সামলাও রে বাবা ইগু গোসা লাগলেও খোঁজা হয়ে যাব পাতলামি করে সেদ মারিতাম এই ফাগনা বুড়া কম মাত কোন সুখ খড়ি মালাই দিমু এবারে না নগদ বালু থারাই দিমু সুখ মারিয়া ও বাবা ও সুজন মিয়ার দাম আনতে কইছিলাম আমার এই জায়গা কিন্তু বুঝছো নি আমি একটু ডবল দামে কইছিলাম মনে উঠলাম তার পয়সা দিয়ে আমি একটু ব্যবসা করিলাম আমার জমি কিনার পয়সা নাই রে বাবা বুঝছো নি তুমি ও সুজন মিয়ার দাম আনরে অন্য বাইয়া ও গদি তারে একটা শিক্ষা দাও বুঝছো নি মনে হয় লাভ হইব আমরা আসিও ন বাত ও ঘুরাইলাম ওগুলো লইয়াই গে যা বুড়া লইয়া আয় করে দৌড় মারি গে লইয়া আমরা ন বাত আছি না লগে খাখড়া গো বাড়াইতাম না খাখড়া লাগতো না খাখড়া গো দিতনি দাও লইয়া তুমি দূর তো না খালি ওগু দেখাই গো শব্দ করিও না হে বুঝিলব হে শিয়ানা মাল কিন্তু দৌড় দে আমরা বাত আছি যা এই আল্লাহ এই শিব বাড়ি থেকে খেল লাগে বন্ধু কি গান তো খেলনার বন্ধু ফাতলা টনটনি ঘরের বেড়া বাচ্চান তোর বন্ধু লই আইছস হে যেগুলো দোকান থেকে লই আইছস তার সাসার করে দোকান থেকে লই আইছস মেইকু আস্তা দিনও দোকানে খেলনা দোকানে বই থাকে ই বন্ধু কি গুছি না নিকু দেখলো তো বুঝা যায় বন্ধু টাকা দিছে 70 টাকা আনলিতা মিষ্টিল টাকা 100 ফুড়ে তোর খালে 200 ফুড়ে পালাই গো 2000 এও কাম হইতো না গাড়ি এগো দেখে বার দেখে আনলাই না কেন আতলো ভালো গতি গো অথা করে সুজন মিয়া ফোন ধরেন না কেন ওয়ালাইকুম আসসালাম ও সুজন মিয়া ফোন ধরো না কেন বা ধুর হবে কোন সময় তুমি খালি তোমার ফোন দিলাম এরে তুমি তো আমার আগে সতর্ক করতলাই কিন্তু আমি না একখান কাম করে দিছি তোমার দামান্দর লগে অন্ত তোমার লগে দেখা করা দরকার না তুমি আমার সময় ধরবা তাড়াতাড়ি দাও কোন সময় থাকবা এখন বাড়ি থাকবা কোন সময় থাকবা আমি আইরাম ওই ও আচ্ছা খুব জরুরি রে বা ওই আচ্ছা ওয়ালাইকুম আসসালাম হালার বাটফার ওহন তুমি যেইতা এখন আমার কাছে না ফিসকিয়া যাইবা এগিনি হ্যাঁ দিলো ভাই আল্লাহ লাগলে পেট দিলে ঘুমাইছে রে আর গাঞ্জের দিতে কই করুন হিসাবে মাতো না দিলো এই ডং করছি রে ডং না হিসাবে মাতো ঘুমাইছি বইবার তো আমি যাইতাম কি তোমার বউই নো আধা খান তুই আমি না যাইতাম কি আমরা কিছু কই আর নিরো না সমস্যা কিটা এ দিলো ভাই আবার সিগারেট পেরু তুমি হরাইছো পুরা প্যাকেট না আমি 3টা সলকাল হইছি ওই দোকানে যাইতাম পারছি না মেঘের মাঝে ওই খাইলে আব্বার আনতে এখানে তুমি রে বাতাই দে আব্বার ওয়াতানিত লাগি যাও এই বিড়িগুলো হরাইবার দরকারটা কিটা তো আফরা দে এনে তুমি খসা আফরা দেখি তো বেনি বাজারের মাসে আফরা দি খারে কোন জানো নি যেটা খালি সাতাই না যেটা কুলাঙ্গার তার আফরা দিত কিটা কইছো কুলাঙ্গার হে এরে হিসাবে মাতো তুমি ছোট ভাই আমার হালাল আল্লাহ খান থাকো ডং করছিস লো ভাই কারে ডং করছি ফাতলামি মারনি ডং আসতে দিল আমার কইতে আমার লগত করতে আমার পরিবার আমার বংশ লইয়া না ফাদলে দিল সরাই আর দাঁত সরাই দিমু কুলাঙ্গার
তোর অজ্ঞে কয় আমারে পাক্কি মারে অজ্ঞে কবুতর মারে অজ্ঞে কুত্তা মারে আমি কিটা বুঝি জানি শুনতে হইছে না ডং করে দিলে ডং করে না কুন্তা রে ডং নাই বউকা আপনি না ভাই ভাই শোনা ভাই বউকা এটা আপনারা ডং আরম্ভ করছই না আমি ডং করি না তাহলে কিটা বাড়ি আপনারা এই মাররা টিয়া বাকি এই মাররা বাবুই বাকি এই মাররা কুত্তা এই মাররা বিলাই ভাই এ হয় আমারে কুলাঙ্গার আমার কি না পরিবার নাইনি ভাই সাহেব কি হইছে ইনো তো চিল্লা চিল্লি কি বউকা সাহেব ডং করছি রে কি বাড়িতে আমি আর 1 সেকেন্ড দূর না আমি যাই না রে বাবা রে আমি বাড়িতে আর 1 সেকেন্ড দূর নাই এই কি হইছে অত চিল্লা চিল্লি কি আমি দুলাভাই লাগে ডং করছি ডং বুঝিরা না তুই বেটারে কি কইছো কিটা হইছে না আমি না পৃথিবীর সবথেকে বড় না কইছে আমারে ভাই না ভাই আমারে ভাই মিলে কুলাঙ্গার আপনারা বলতে কইছেন আমি কি করছি আমি আরে মুহূর্তেই বাড়িতে নাই না ভাই না রে ভাই তুমি তাহলে দেখো আর গেলে আমার লগে আও বুঝাই নাইলে আই শেষ দেব না তুমি দেখো দুলাভাই রে খাম বাড়ি গিয়া বুঝবো তোমার নিতাম কি না আমি ওখান যাইলাম কি আচ্ছা মেঘদের বাইরে মেঘটা শেষ হোক মেঘটা যাও মেঘ দোক না তুফান দোক আমার বাড়ি ঘর আছে গিয়া দেখবানে কুলাঙ্গার কি কিতা না দুলাভাই ছাড়ো আমি এখন বাথরুম থেকে গিয়ে বাড়ি যাই মুগি আমি চাও সমস্যা নাই তো দিতে লাগবি কই তুমি তোমার সার তোমার তুমি গিয়ালে বুঝবো বাড়ি যাই আর কি আব্বা রইছে যাই আর কি ভালো থাকি আব্বা যাই আর কি ভালো থাকি আসসালামু আলাইকুম দুলাভাই ফুসিয়া ফোন দিও লাভলু এক কাম করছ কতদিন এটা কামর মতো কাম করছ ততদিন আর বুয়া তো দেখতে হইবে না নি সাহস কে দিছে কে সাহস দিছে আমি বুঝছি না দিয়ে দেব কি না আল্লাহ মাফ করছে আল্লাহ তুমি বাঁচাইছো এই বেহায়া রাতে তুমি বাঁচাইছো আল্লাহ সাসাজি আমি আর ডরাইছো আমার বকি ভাই মনে হয় কিতা করব ওই বকি মুখ তোমার আমরা মাথা তুলিয়ে নাচবো আয়ো করাই এগুলো সাদো ওই জারান সিনি দিস বেটাইয়া আফা গুছাও যাওয়ার বানি মার আল্লাহ উষা করার কি আছে লাভলু ও লাভলু লাইছে লাভলু আয়ার দুলাভাই লাভলু দুলাভাই কোনটা ফলাই গেছো কি ওয়াও দুলাভাই তোমার লগে রাগ করছি মনে করছো নি যাই মুগি করতে পারে তোমার লগে যদি রাগ করি যাই কি সারা জীবনের ফলন কই হালার লগে রাগ করি দুলাভাই গেছেন কি বাড়ির বাড়িতে কি ই কিতা কইলা যাওয়ারা যাও নাই যেটাও দুলাভাই ভুল বুঝছি বা রাগ করছি সমস্যা না দুলাভাই গেলে মনে কিছু রাখছি না দুলাভাই মনে কিছু আনছি না দুলাভাই না আনছো রে বাবা এখন কইরে আনছো না এসে দুলাভাইর উপরে কষ্ট হইতে আও করো তুই মনে করছো নি তোমার উপরে কষ্ট পাইলি তা কষ্ট পাইলেও দুলাভাইকে ছাড়িচ্ছি আরো 6-7 দিন থাকবো আও দুলাভাই আইছি না সালামু আলাইকুম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন